হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 12-এর রিলেশন বা সম্বন্ধের 2 মার্কসের অঙ্কগুলো করাবো। 2 মার্কসের আমরা একটা পার্ট করেছিলাম, ঠিক আছে। তো 2 মার্কসের আমরা বাকি অঙ্কগুলো করবো মার্কস 2-এর, ঠিক আছে। অবশ্যই যদি কেউ চ্যানেল নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো, বন্ধুদেরকে শেয়ার করবো। আর অবশ্যই তোমরা আমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, সেখানে @SP ম্যাথমন লিখে সার্চ করলে সেখানে ঢুকতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা এর বাকি অঙ্কগুলো করাবো। তো চলো, তো স্টুডেন্টস আমরা দেখো আজকে 7-এর অঙ্কগুলো করবো। দেখো 7-এর অঙ্কগুলো কী বলেছে যে নিচের সংখ্যাত প্রতিটি সম্বন্ধের ক্ষেত্রে ডোমেন ও পাল্লা নির্ণয় করো। ডোমেন আর রেঞ্জ এগুলো আমাদের করতে হবে। আরও একটা রিলেশন দেওয়া আছে, এরকম করে অঙ্কগুলো আছে। দেখো a,1/a সাইজের 0 লেস 5 এবং a একটি অখণ্ড সংখ্যা। তো তার আগে আমরা দেখো ডোমেন আর রেঞ্জ ব্যাপারটা একটু বলে দিই। দেখো তো আমি যদি সাপোজ একটা রিলেশন আমি R1 সমান সাপোজ এরকম করে ধরলাম যে তোমার আছে 1 1 1 2 2 1 3 4 4 3 এরকম করে একটা রিলেশন আছে, ঠিক আছে। তাহলে এই ডোমেন অফ R1টা আমরা সমান কী লিখি? ডোমেন অফ R1 বা এটা সমান আমরা কি জানি যে x সাচ দ্যাট x, y বিলংস টু R, মানে যে অর্ডার প্যারাগুলো রিলেশনের মধ্যে আছে, আর রিলেশনের মধ্যে আছে, তার যে ফার্স্ট এলিমেন্টটা এই যে অর্ডার প্যারাগুলো আর রিলেশনের মধ্যে আছে তাদের যে ফার্স্ট এলিমেন্টগুলো, দেখো এই যে অর্ডার প্যারাগুলো প্রত্যেকটা ফার্স্ট এলিমেন্ট কত? 1, এটার 1, এটার 1, এটার 2, এটার 3, এটার 4। তাহলে এই যে ডোমেন অফ R1টা সমান কত হবে? আমরা কত লিখবো? 1, 2, 3, 4। ক্লিয়ার? তাহলে এটি ছিল ডোমেন। ডোমেন মানে কি জানি আমরা? এর ক্ষেত্র বলা হয়, ক্ষেত্র, ঠিক আছে। এবার আমরা জানবো রেঞ্জ অফ R1 সমান কত হবে? রেঞ্জ অফ R1 সমান আমরা কী হয়? y সাচ দ্যাট x, y বিলংস টু R, মানে রিলেশনে যে অর্ডার পেয়ারগুলো ছিল তার যেটা সেকেন্ড এলিমেন্টগুলোকে আমরা বলবো ওর পাল্লা। এটা কত হয়? রেঞ্জ মানে হয় বলা হয় পাল্লা বলা হয় বাংলাতে, ঠিক আছে, বা প্রসার বলা হয়। এটা সমান কত হবে? 1, 2, 4 আর 3, মানে অ্যাকচুয়ালি কত হবে? 1, 2, 3, 4, মানে এই ডোমেন আর রেঞ্জ দুটো ইকুয়াল বেরোলো, ঠিক আছে। তো এগুলো আমরা পড়েছিলাম, দেখবে আমরা ক্লাস 11-এ পড়িয়েছি, ঠিক আছে। তো সেই ব্যাপারগুলো অঙ্কগুলো তোমাদের কিছু দিয়েছে, দেখো আমরা অঙ্কগুলো করবো। দেখো R1 সমান কত দেওয়া আছে? a,1/a সাইজের 0 লেস 5 এবং a একটি অখণ্ড সংখ্যা। তাই যদি এরকম আকারে থাকে তখন কি হবে? তাহলে দেখো যদি 0 লেস 5 এবং a একটি অখণ্ড সংখ্যা যদি দেয়, তাহলে এর যে মানগুলো আমরা কী পাবো বলো? a একটি অখণ্ড সংখ্যা। তাহলে a সমান আমরা কত পাবো? a সমান কত পাবো? তাহলে আমরা 1, 2, 3 পাবো, 3, 4 এগুলো পাবো। 0 থেকে 5-এর মাঝে যে সংখ্যাগুলো আছে কত? 1, 2, 3, 4 এগুলো পাবো। তাহলে এই ভ্যালুগুলো আমরা পুট করে যাবো। তাহলে R1 যে রিলেশনটা সেটা আমাদের কত হবে বলো? এর জায়গায় যদি 1 পুট করি তাহলে কত? 1, 1/1। তাহলে 1, 1/1 মানে 1, 1 হলো। এই জায়গায় আবার কত পুট করবো? 2, তাহলে এটা কত হবে? 2, 1/2। ভালো করে লক্ষ্য করো। এই জায়গায় 3 পুট করবো তাহলে কত হবে? 3, 1/3 এরকম পাবো। এই জায়গায় 4 পুট করবো কত হবে? 4, 1/4 এরকম করে আমরা R1 রিলেশনটা পাচ্ছি। তাহলে এই ডোমেন অফ R1 সমান কত হবে? যেটা আমি বললাম ডোমেন অফ R1, আমি দেখো ইংলিশে লিখছি বা এর ক্ষেত্রটা, এটা কত হবে? আমরা কি বললাম? x সাচ দ্যাট x, y বিলংস টু R1 হবে এখানে, ওটা কি না? তাহলে এর x মানে এর ফার্স্ট এলিমেন্টগুলো কোন হলো? প্রথম পদগুলো 1, 2, 3, 4, তাহলে এটা হবে কত? 1, 2, 3, 4। ওকে, ঠিক আছে। রেঞ্জ অফ R1টা কত হবে? দেখো রেঞ্জ অফ R1 সমান কত হবে? y সাচ দ্যাট x, y বিলংস টু R1। তাহলে এটা কত হচ্ছে? দেখো 1, 1/2, 1/3, 1/4 এই যে সেকেন্ড পদগুলো, ঠিক আছে। তাহলে কত হবে? 1, 1/2, 1/3, 1/4। ক্লিয়ার? বোঝা গেল? চলো, তো স্টুডেন্টস দেখো আমরা 2-এর অঙ্কটা করবো। কী বলেছে? R2 সমান হচ্ছে x, y সাচ দ্যাট x ও y পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা x, y = 4 যদি এরকম দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কী করবো? দেখো x আর y দুটোই পূর্ণ সংখ্যা দিয়েছে এবং রিলেশনটা কী দেওয়া আছে? x, y সমান 4 দেওয়া আছে। x, y সমান 4 পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা দেওয়া আছে। তাহলে এটা কত গুণ করলে এটা 4 হয় আমরা দেখবো। এক্সের ভ্যালু যদি একবার ধরো, এক্সের ভ্যালু যদি আমরা 1 নিই, একবার 4 নিই, ওয়াইয়ের ভ্যালু 4, তাহলে এটা 4 হয়। আচ্ছা, যদি একবার 4 নিই, 1 নিই, তাও হবে 4 পেলাম। আচ্ছা, এবার নিলাম -1 × 4, সেটা সমান হবে -1 × -4, সেটা সমান 4 হবে। আর এবার আমি নিতে পারি, দেখো -4 × -1, সেটা সমান 4 হবে। মানে এই ভ্যালুগুলো পাবো আমরা, ঠিক আছে। যেহেতু x, y দুটো পূর্ণ সংখ্যা বলেছে, তাহলে R2 রিলেশনটা আমরা কেমনভাবে লিখতে পারবো? দেখো আমরা কি লিখতে পারবো? 1, 4 একটা লেখা যাবে, 1, 4 লিখতে পারি, 4, 1 লিখতে পারি, দেখো -1, -4 লিখতে পারি। আর কি লিখতে পারি? দেখো -4, -1 আর করা যাবে, আরও করা যাবে। দেখো আচ্ছা, 4টাকে লেখা যায় কত? 2 × 2, এটা সমান 4 করা যায়। দেখো তাহলে 2, 2 লেখা যাবে। আচ্ছা, -2 × -2 এটা সমান 4,
তাহলে কত হবে -2, -2, এটাও করা যায়। তাহলে এটা গেল আমাদের R2 রিলেশনটা, ঠিক আছে। এক্স কমা ওয়াই ওটা অর্ডার পেয়ার দিয়েছিল, তো এই অর্ডার পেয়ারগুলো আমরা লিখলাম, যেখানে এক্স কমা ওয়াই, এক্স ও ওয়াই দুটো হচ্ছে অখণ্ড সংখ্যা, ঠিক আছে। তাহলে এর আমাদের ডোমেন আর রেঞ্জটা বের করতে হবে, মানে এর ক্ষেত্র আর পাল্লাটা নির্ণয় করতে হবে। তাহলে ডোমেন অফ R2 যেহেতু করেছি, এটাকে R2, হ্যাঁ, ডোমেন অফ R2 সমান কত হবে আমরা কি জানি, এক্স সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু R2, মানে অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্টগুলো, যে অর্ডার পেয়ারগুলো আছে সেই অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্টগুলো আমরা নেব। তাহলে কত হবে বলো, তাহলে এক্স আইদের এক্স কমা ওয়াই বিলংস টু যদি R2 হয়, দেখো এখানে কত 1 আছে, দেখো 4 আছে, দেখো এই যে প্রত্যেকটা অর্ডার পেয়ার, প্রত্যেকটা যে ক্রমিত জোড় পাচ্ছি তার ফার্স্ট এলিমেন্টগুলো কত 1, 4, -1 পাবো, ঠিক আছে, -4 পাবো, 2 পাবো, আর কত পাবো -2 পাবো। দেখো এগুলো পেলাম 1, 4, -1, -4, 2, -2, এগুলো পেলাম। আচ্ছা, রেঞ্জ অফ R2 দেখো, রেঞ্জ অফ R2 কী হবে তাহলে, রেঞ্জ অফ R2 বা এর পাল্লাটা কত হবে, ওয়াই সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু R2। এটা তোমাদের রিলেশনের চ্যাপ্টারের 11-এ ছিল অঙ্কগুলো, এগুলো 11-এর অঙ্ক মোটামুটি। তাহলে এটা কত হয় দেখো, দেখো এই সেকেন্ড এলিমেন্টগুলো কত হবে, 4, 1, 4 পেলাম, 1 পেলাম, দেখো -4 পাবো, ঠিক আছে, -1 পাবো, কত পাবো 2 পাবো, -2 পাবো। মানে প্রত্যেকটা অর্ডার পেয়ারের যে সেকেন্ড এলিমেন্টগুলো, প্রত্যেকটা অর্ডার পেয়ার, এটা ফার্স্ট এলিমেন্ট, এটা সেকেন্ড এলিমেন্ট, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, তাহলে সেকেন্ড এলিমেন্টগুলো 4, 1, -4, -1, 2, -2, এগুলো হয়। তাহলে ব্যাপারটা দেখো একই বেরোলো, দেখো এর ডোমেন আর রেঞ্জ দুটোই সেম হয়, বোঝা গেল। চলো নেক্সট দেখি। দেখো স্টুডেন্ট সিনের অঙ্কটা দিয়েছে, দেখো ওই যে R3 একটা অর্ডার পেয়ার, R3 একটা রিলেশন কেমনভাবে দেওয়া আছে, এক্স কমা একটা অর্ডার পেয়ার সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং ওয়াই বিলংস টু এন এবং 2x + y = 41 এরকমভাবে দেওয়া আছে। তাহলে আমরা কী করবো, দেখো আমাদের রিলেশনটি কত হচ্ছে 2x + y = 41। তো এটাকে আমরা একটা বক্স করে নিচ্ছি, যেখানে এক্স বিলংস টু এন আর ওয়াই বিলংস টু এন। তাহলে এখানে আমরা ওয়াই সমান কত লিখতে পারবো, 41 - 2x, ঠিক আছে, যেখানে তোমার হচ্ছে এক্স কমা ওয়াইটা বিলংস টু এন, মানে নেচারের নাম্বার, হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা হয়, ঠিক আছে। তো কী করবো দেখো, এটা বক্সের মধ্যে যদি আমি করে নিই, দেখো আমরা কী কী ভ্যালুগুলো পাবো। আচ্ছা, এটাকে দিলাম আমি সাপোজ এক্স বললাম, এটাকে বললাম ওয়াই। আচ্ছা চলো, তাহলে এক্স বিলংস টু এন আর ওয়াই বিলংস টু এন, এক্সটাও নেচার নাম্বার আর ওয়াইটা হচ্ছে নেচার নাম্বার। যদি হয় নেচার নাম্বার আমাদের কত থেকে শুরু হয়, নেচার নাম্বার স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়। তাহলে এক্সের ভ্যালুটা আমরা সাপোজ পুট করছি 1, তাহলে ওয়াইয়ের ভ্যালুটা কত হবে বলো, 41 - 2 মানে কত হবে 39। আচ্ছা, এক্সের ভ্যালুটা পুট করছি 2, তাহলে এটা কত হবে 37, এরকম করে চলবে। এক্সের ভ্যালু পুট করছে কত 3, তাহলে এটা কত হবে বলো, তোমার 41 - 6 মানে কত 35, এরকম করে চলতে থাকবে। মানে এটা তোমার 4 হবে, তো এখন এটা কত হবে 33, এরকম করে চলবে, ঠিক আছে। এরকম করে কত দূর পর্যন্ত আমরা পাবো, এক্সের ভ্যালু পুট করছি আমরা, দেখো লাস্ট ডট ডট করে এরকম করে চলতেই থাকলো, হ্যাঁ, ডট করে এরকম চলবেই। তাহলে এক্সের ভ্যালু আমরা পুট করছি, দেখো সাপোজ এরকম করে চলছে ডট ডট, এটা ডট করে চলছে। এক্সের ভ্যালু পুট করছি 19, তাহলে এক্সের ভ্যালু 19 পুট করলে ওয়াইয়ের ভ্যালু কত হয় 3। আচ্ছা, এক্সের ভ্যালু পুট করছি 20, দেখো ওয়াইয়ের ভ্যালু কত হয় 1। দেখো তারপর আর ভ্যালু যদি পুট করি তাহলে কিন্তু আর পাবো না। দেখো এক্সের ভ্যালু 21 পুট করলে এটা কিন্তু 21 যদি পুট করি তাহলে 41 - 42 মানে মাইনাস হয়ে যাবে। এক্সের ভ্যালু 20 পর্যন্ত পুট করা যাবে। দেখো এক্সের ভ্যালু 20 পুট করেছে কত হবে 41 - 40 মানে 1, 19 পুট করেছে কত 19 × 38, 38 না 3 হয়েছে, ঠিক আছে। তাহলে এরকম করে এটা ডট করে চলছে 20 পর্যন্ত, আর এটা 39 থেকে 35, 37 এটা ডট করে হচ্ছে 1 পর্যন্ত, এরকমভাবে হয়। তাহলে যে অর্ডার পেয়ারগুলো আমরা কী পাবো, দেখো তাহলে আমরা R3 সমান কী কী লিখতে পারি, R3 অর্ডার পেয়ারটা তাহলে কত হলো 1, 39, 2, 37, 3, 35, 4, 33, এরকম করে চলছে ডট 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 ডট। আমরা এতগুলো লিখবো না, কত 19, 3, কত 20, 1 এরকম করে চলছে। তাহলে এর ডোমেন অফ R3টা কত হবে দেখো, তো ডোমেন অফ R3 সমান আমরা কী লিখতে পারবো, এক্স সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু R3, এটা হয়। মানে এটা আমরা কী লিখবো, এটা লিখতে পারি 1, ভালো করে লিখে দেবো। প্রত্যেকটা অর্ডার পেয়ারে ফার্স্ট এলিমেন্টগুলো হয় ডোমেন, এক্স সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু R3, মানে যেগুলো রিলেশনের মধ্যে আছে, মানে রিলেশনের মধ্যে যে অর্ডার পেয়ারগুলো পাবো তার প্রত্যেকটা অর্ডার পেয়ারে ফার্স্ট এলিমেন্টগুলো নেবো। তাহলে কত হবে 1, দিয়ে হবে 2, দিয়ে 3, দিয়ে 4, এরকম ডট করে কত হবে, দিয়ে হবে 19, দিয়ে হবে 20, এগুলো আমরা পাই, বুঝা যাচ্ছে। এটা হচ্ছে এর ডোমেন বা এর ক্ষেত্র, ঠিক আছে, এটাকে ডোমেন বলি বা এটা ক্ষেত্র লিখবে। আচ্ছা, আর রেঞ্জ অফ R3টা কত হবে দেখো, রেঞ্জ অফ R3 এটা যেমন কত লিখি, ওয়াই সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু R3, এটা কত হবে, কী কী লিখি আমরা দেখো, এই যে দেখো প্রত্যেকটা অর্ডার পেয়ার সেকেন্ড এলিমেন্টগুলো, মানে কত হচ্ছে 39, দিয়ে হচ্ছে 37, দিয়ে হচ্ছে 35, দিয়ে 33,
এরকম করে রোটেট করে চলছে, যে তোমার লাস্টে কত হচ্ছে 3, লাস্ট হচ্ছে 1, এগুলো হচ্ছে ওর রেঞ্জ বা ওর পাল্লা, মনে থাকবে। এরকমভাবে অঙ্কগুলো হয়। ওকে, চলো। তো এরপর স্টুডেন্ট দেখো আমরা 4 অঙ্কটা করাবো। R4 সমান কী দেওয়া আছে, এক্স কমা একটা অর্ডার ব্যাসার্ধের এক্স ওয়াই পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়ালস টু 25 এরকমভাবে বলা আছে। আচ্ছা, এক্স ওয়াই হচ্ছে পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা মানে এখানে আমাদের পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তো আমরা কী করবো, তো আচ্ছা এক্সের ভ্যালু আমরা কি মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 25 এরকমভাবে রিলেশনটা আছে, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু যদি আমরা 0 পুট করি আর ওয়াইয়ের ভ্যালুটি যদি 5 পুট করি, দেখো 0 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার 25 হবে, মানে এটা একটা হয় 0,5। আচ্ছা যদি 5 পুট করি আর 0 পুট করি সেটাও হবে 25, দেখো এই ভ্যালুগুলো হয়। আচ্ছা আর কী কী হয় দেখো, আচ্ছা এবার আমি পুট করছি 0 স্কোয়ার প্লাস -5 তার হোল স্কোয়ার, সেটা সমান 25 হবে, এটা করা যায়। আর এবার দেখো -5 তার হোল স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, সেটাও সমান 25 হয়, এরকমভাবে করা যায় দেখো। তাহলে এতগুলো হলো। আচ্ছা আর কি করা যায়, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার যদি পুট করি সেটাও হবে 25, তাহলে 9 প্লাস 16 25 হয়। আচ্ছা আর এটা হবে -3 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার, সেটা সমান হবে 25, সেটাও হয়। আচ্ছা 3 স্কোয়ার প্লাস -4 তার হোল স্কোয়ার, সেটা সমান 25 হয়। আচ্ছা আর কি করা যায়, -3 তার হোল স্কোয়ার প্লাস 4 তার হোল স্কোয়ার, সেটা সমান 25 হয়, এরকমভাবে হয়। আচ্ছা আরও কী করা যায় দেখো, হ্যাঁ এটাকে যদি ঘুরিয়ে দিই 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, সেটা সমান 25, এর মধ্যে কতগুলো পাবো। আচ্ছা আর এটা তোমার কত পাচ্ছি, -4 তার হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস -3 তার হোল স্কোয়ার, সেটা সমান 25 পাবো, এটা পাই। আচ্ছা আর তোমার কি পাই, 4 তার হোল স্কোয়ার প্লাস -3 তার হোল স্কোয়ার, সেটা সমান 25। আর কি পাচ্ছি, -4 তার হোল স্কোয়ার প্লাস 3 তার হোল স্কোয়ার, সেটা সমান 25, এরকমভাবে পাই। তাহলে এরকমভাবে দেখো যে R4 রিলেশনটা আমরা কী কী লিখতে পারবো, দেখো 0,5 লেখা যাবে, কারণ 0 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার 25 এটা হয়, কারণ এক্সট্রা 0 আর ওয়াইটা 5-এর মধ্যে আছে, তাহলে 0,5 লিখলাম। আচ্ছা 0,-5 লিখতে পারবো। আচ্ছা 5,0 লিখতে পারবো, -5,0 লিখতে পারবো, দেখো এগুলো প্রত্যেকটা লেখা যায়। আচ্ছা এবার দেখো 3,4 লেখা যায়, 3,4 3,-4 লেখা যায়, -3,4 লেখা যায়, দেখো এখান থেকে পেলাম -3,-4, এটা কী লিখলাম -3,4 এখান থেকে পেলাম, লেখা যায়, ঠিক আছে। আচ্ছা এবার দেখো 3,4 যেহেতু লিখেছি 4,3ও লিখতে পারবো, 4,3 4,-3 হবে, হলো -4,-3 হবে, হলো আর এটা কত হবে -4,3 হবে, দেখো আর লেখা যাবে কি, দেখো এগুলো প্রত্যেকটাই লেখা যায়, কারণ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 25 এগুলো হয়। তাহলে বলো তো এর ডোমেন কী কী হবে, এর ডোমেনগুলো আমরা কী কী লিখব, তাহলে ডোমেন অফ R4 সমান হবে এক্স সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু R4, মানে আমরা কত লিখবো বলো, 0 লিখবো, 5 পাচ্ছি, -5 পাচ্ছি, 3 পাচ্ছি, -3 পাচ্ছি, দেখো এর প্রত্যেকটা প্রথম এলিমেন্টগুলো লিখছি, দেখো 0 নিয়েছি, 5 নিয়েছি, -5 3 -3, দেখো -3 এখানেও আছে। আচ্ছা 4 পাবো, -4 পাবো, এগুলো পাবো, আর কিছু পাচ্ছি কি, এগুলো পাচ্ছি। আচ্ছা রেঞ্জ অফ আরটা দেখো, রেঞ্জ অফ R⁴, এটা কত লেখা যায়, ওয়াই সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু R⁴, মানে কত পেলাম 5 -5, দেখো এরকমভাবে লিখছি 5 -5, আবার 0 পেলাম, ঠিক আছে। আবার কত পেলাম 4 -4 পেয়েছি, 3 পেয়েছি আর -3 পেয়েছি, দেখো এর ডোমেন আর রেঞ্জটা হয় ইকুয়াল, এর ডোমেন আর রেঞ্জটা ইকুয়াল হলো, ডোমেন অফ R4 সমান হচ্ছে রেঞ্জ অফ R4, ঠিক আছে, এগুলো ইকুয়াল হয়েছে। যাই হোক বোঝা গেল অঙ্কটা কেমনভাবে করলাম। চলো তো স্টুডেন্টস তোমরা 5-এর অঙ্কটা করো, 5-এর অঙ্কটা করতে পারবে। এক্স হলো 10-এর থেকে কম একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা বলা আছে, আর অর্ডার প্যাডটা কেমনভাবে দেওয়া আছে x-5, 2x-7, এটা হোমওয়ার্ক করবে, করা যাবে। দেখো এক্স 10-এর থেকে কম একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা কী কী হয়, বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো 1 হবে, 3 হবে, 5 হবে, 7 হবে, 9 হবে, ঠিক আছে। এই ভ্যালুগুলো আমরা এখানে পুট করবো, 1 - 4, তাহলে কত হবে তোমার হচ্ছে -4 1 - 5 সরি -4 -5, এরকম করে আমরা অর্ডার প্যাডগুলো পাবো। যে এক্সের ভ্যালুটা 3 পুট করবো, কত হবে 3 - 5 হচ্ছে -2, আর এটা কত হবে 2 × 6 - 7 -1, হ্যাঁ এরকমভাবে প্রত্যেকটা আমরা পাবো। তাহলে এর ডোমেনগুলো পাবো, রেঞ্জগুলো পাবো, এটা বাড়িতে করবে, ঠিক আছে। আমরা 6-এর অঙ্কটা করাবো, দেখো কী বলেছে, R6 হলো x, x² - 31 সাচ দ্যাট x হলো 12 কম একটি মৌলিক সংখ্যা,
তাহলে 12 কম একটি মৌলিক সংখ্যাগুলো কী হবে? এত এক্স হলো 12 কম একটি মৌলিক সংখ্যা। কোনগুলো মৌলিক সংখ্যা বলি আমরা? বলো কোনগুলো আমরা? 2, 3, 5, 7, 11 এগুলো হবে 12 কম। তাহলে এক্স আমরা কত লিখতে পারবো? 2, 3, 5, 7, 11 এগুলো হয়, জানো তো? ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমরা ভ্যালুগুলো পাবো আমরা। দেখো তাহলে 8, 6 সমান কত হবে? দেখো এখানে এক্স কমা এক্স আমাদের এক্সের জায়গায় আবার 2 পুট করবো। তাহলে 2 পুট করলে এই অর্ডার পেয়ারটা কত পাবো? দেখো তাহলে আর 6 সমান 2 কমা কত হবে? 2 স্কোয়ার মাইনাস 31 এরকমভাবে হয় যদি এরকমভাবে করতে চাও। আচ্ছা তারপরে কত? 3 কমা 3 স্কোয়ার মাইনাস 31। আচ্ছা 5 কমা 5 স্কোয়ার মাইনাস 31, 7 কমা 7 স্কোয়ার মাইনাস 31। আচ্ছা 11 কমা 11 স্কোয়ার মাইনাস 31 এই ব্যাপারগুলো হয়। তার কত? 2 কমা 4 মাইনাস 31 মানে কত? -7 -27 এটা বেরোয়। আচ্ছা এটা ক্যালকুলেশন করছি। 3 কমা 9 মাইনাস 31 মানে কত? -22। আচ্ছা 5 কমা 25 মাইনাস 31 কত হবে? -6 পড়ে কি না? তারপর দেখো 7 কমা তোমার 7 স্কোয়ার মাইনাস 31 মানে 7 স্কোয়ার মানে কত? 49, 49 মানে 31 মানে কত? 18 হবে। ঠিক আছে, এটা 11 স্কোয়ার মানে কত? 121, 121 মাইনাস 31 মানে কত হবে? 90 হয়। তাহলে এই অর্ডার পেয়ারগুলো পেলাম আমরা। তাহলে এক্সের জায়গায় আমরা 2 প্রথমে পুট করলাম, তারপর 3 দিয়ে 5 দিয়ে 7 দিয়ে 9 11 সরি এগুলো পুট করা হলো। তাহলে আমরা এই অর্ডার পেয়ারগুলো পেলাম। তাহলে ডোমেন অফ R6 কত হবে? তাহলে দেখো ডোমেন অফ R6 সমান কত হয়? এক্স সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু R6 এই ব্যাপারগুলো হবে। কোন অর্ডার পেয়ারগুলো? ফার্স্ট এলিমেন্টগুলো, অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্টগুলো। তাহলে কত পাবো? 2 পাবো, 3 পাবো, 5 পাবো, 7 পাবো, 11 পাবো, এগুলো পেলাম। আচ্ছা রেঞ্জ অফ R6 মানে এর পাল্লাটা, ডোমেন মানে ক্ষেত্র, রেঞ্জ মানে পাল্লা, কত হবে? ওয়াই সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু R6 এটা সমান কত হবে? -27 -22 কত হবে? -6 18 আর কত হবে? 90 এই ব্যাপারগুলো হয়। বোঝা গেল? চলো তো স্টুডেন্ট দেখো এরপর আমরা 7 অঙ্কটা করবো। কি দেওয়া আছে দেখো, আর ইকুয়ালস টু এক্স কমা একটা অর্ডার পেয়ে সাথে এক্স একটি পূর্ণ সংখ্যা মড অফ এক্স লেস 3, মড অফ এক্স লেস 3 বলা আছে। এটা মানে কি? আমরা এটা মানে কি জানি? -3 লেস এক্স লেস 3 মানে এখান থেকে আমরা এক্সের ভ্যালুগুলো কী কী পাবো? অর্থাৎ এক্স মানে আমরা কী লিখতে পারি? -3 আর 3-এর মাঝে কী কী ভ্যালু থাকে? -2 -1 0 1 আর 2 যদি হয় এই ব্যাপারগুলো হয়। -2 -1 0 1 আর 2 -3 আর 3-এর মাঝে। তাহলে ওয়াই ভ্যালু কত হবে? তাহলে যখন এক্স সমান -2 হবে তাহলে ওয়াই সমান কত হবে? -2 -3 তো ওয়াই সমান হচ্ছে মড অফ -5 মানে কত পেলাম? ওয়াই সমান 5। আচ্ছা এক্স সমান -1 তখন ওয়াই সমান কত পাবো? -1 -3 হচ্ছে মড অফ -4 মানে কত ভ্যালুটা পেলাম? 4। ঠিক আছে, আচ্ছা এক্সের ভ্যালু পুট করছে কত? 0 তখন ওয়াই ভ্যালু কত হবে? তোমার 0 -3 তোমার কত পেলাম? তোমার শুধু মড অফ -3 মানে 3। ঠিক আছে, এক্সের ভ্যালু পুট করছি 1, ওয়াই সমান কত পাবো? 1 -3 তখন হচ্ছে -2 তখন হচ্ছে 2 এই ব্যাপারগুলো হয়। এক্সের ভ্যালু কত হচ্ছে? 2, ওয়াই ভ্যালু কত হবে? 2 -3 সমান কত? মড অফ -1 মানে হচ্ছে 1। তাহলে এই ভ্যালুগুলো পেলাম আমরা। এক্স সমান 0, এক্স সমান 1, এক্স সমান 2। তাহলে আর সমান যে অর্ডার পেয়ারগুলো কী কী পাবো? -2, 5 দেখো এক্স সমান -2 হলে ওয়াই সমান কত পেয়েছি? 5। আচ্ছা কত পেলাম? -1, 4 এটা পেলাম। 0, 3 1, 2 2, 1 এই অর্ডার পেয়ারগুলো পেলাম। ক্লিয়ার? এগুলো পেলাম। তাহলে ডোমেন অফ আরটা সমান কত হবে বলো? তাহলে ডোমেন অফ আর সমান কত হয়? এক্স সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু আর মানে কত পাবো? -2 -1 0 1 2 এগুলো পাবো, কারণ এই অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্টগুলো। আর রেঞ্জ অফ -2 -1 0 1 2 আর রেঞ্জ অফ আরটা কত পাবে? দেখো রেঞ্জ অফ আর তখন কত পাবে? ওয়াই সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু আর মানে কী কী পাবে? দেখো 5 4 3 2 1 এগুলো পাচ্ছি। বোঝা গেল? এই টাইপের অঙ্কগুলো হয়। ওকে, তোমরা অবশ্যই বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, চলো দেখো এবারে আমরা 8-এর অঙ্কটা করাবো। দেখো এস ইকুয়ালস টু এক্স কমা ওয়াই বিলংস টু n আমার এক্স প্লাস 3y ইকুয়ালস টু 12 এটা সেম টাইপের অঙ্ক, কিন্তু হোমওয়ার্ক থাকলো এটা করাবো না। এটা আগে 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 একটা এরকম করালাম ন্যাচারাল নাম্বার দিয়ে অঙ্কটা, সেম ওরকমভাবে করতে পারবে। দেখো ঠিক আছে স্টুডেন্টস, আমরা 8-এর অঙ্কটা করবো। দেখো কী বলেছে, বলছে একটি সমতুল্যতা সম্বন্ধের সংজ্ঞা দাও
আমরা বলেছে দেখাও যে কোনো সমতলে অঙ্কিত ত্রিভুজসমূহের সেটের উপর সদৃশ্যতা সম্বন্ধে একটি সমতুল্যতা সম্বন্ধ বলেছে। দেখো তো সমতুল্যতার যে সংজ্ঞাগুলো আমাদের কী হয়, সমতুল্যতা সম্বন্ধে সংজ্ঞা আমরা দেখো বইয়েও আছে তোমরা। তো ওটা কী করি আমরা, যখন আরটা হয় সসম হয়, ঠিক আছে, যদি আর সম্বন্ধে এর উপর যদি সসম হয়, তখন যদি একটা এ সেট হয়, হ্যাঁ, তখন আমরা বলবো তাকে তোমার সসম যদি হলে কী হবে, যদি এ বিলংস টু এ হয় তাহলে এ কমা এ বিলংস টু আর হয়, এটা আমরা জানি। আর সম্বন্ধে যদি এর উপর প্রতিসম হয়, মানে এ কমা বি বিলংস টু যদি এ হয় তাহলে এ কমা বি বিলংস টু আর হলে বি কমা এ বিলংস টু যদি আর হয় সেটা হয়। আর সম্বন্ধে এর উপর সংক্রমণ যদি হয় বা ট্রানজিটিভ যখন হয়, এ কমা বি কমা সি যদি বিলংস টু এ হয় তাহলে এ কমা বি বিলংস টু আর বি কমা সি বিলংস টু আর হলে এ কমা সি বিলংস টু আর হবে, ঠিক আছে। তো এটা ডেফিনেশনটা তোমাদের বই করা আছে, তোমরা করবে। আমি যেটা পড়াবো যে দেখাও যে ত্রিভুজসমূহের সেটের উপর সদৃশ্যতা সম্বন্ধে একটা সমতুল্যতা সম্বন্ধ এটা বলা আছে। তো এটা কি করব দেখো, তাহলে আমরা কি লিখব, যে ধরে নিচ্ছি আমরা ধরি কোনো সমতলে অঙ্কিত আমরা ত্রিভুজসমূহের সেটটাকে আমরা ধরে নিচ্ছি ডেল্টা ওয়ান, ত্রিভুজসমূহের সেটটাকে আমরা ধরে নিচ্ছি ডেল্টা ওয়ান হলো ডেল্টা, এরকম করে ধরে নিচ্ছি, ঠিক আছে, মানে ত্রিভুজের সেটগুলোকে সেটা আমরা ডেল্টা ধরছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে কেমনভাবে আমাদের সংজ্ঞাটা আছে, তো ডেল্টার উপর আর সম্বন্ধ কেমনভাবে আছে সেটা আমরা লিখব, ডেল্টার উপর আর সম্বন্ধটি হলো কেমনভাবে, যে তোমার ডেল্টা ওয়ান আর ডেল্টা টু সেটা যদি বিলংস টু আর হয়, ইমপ্লাইজেড কী বলা আছে, আর একটা রিলেশন বা সম্বন্ধ কী বলা আছে, যে ডেল্টা ওয়ান ডেল্টা টু এর সঙ্গে সদৃশ্য, ঠিক আছে, এটা আমাদের সম্বন্ধটা দেওয়া আছে। তো এই সম্বন্ধটা আমাদের সদৃশ্যতা, এই সম্বন্ধটা আমাদের সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্ট রিলেশন হবে কিনা সেটা আমাদেরকে দেখাতে হবে, ঠিক আছে। মানে তোমার এর প্রত্যেকটা কন্ডিশন আমরা দেখবো, যে তোমার রিফ্লেক্সিভ হবে কিনা, মানে তোমার প্রথমেরটা হচ্ছে তোমার সসম হবে কিনা, প্রতিসম বা সিমেট্রিক হবে কিনা, বা তোমার সংক্রমণ বা ট্রানজিটিভ হবে কিনা, এগুলো আমরা দেখবো, ঠিক আছে। আচ্ছা, ফর অল ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু বিলংস টু ডেল্টা, ক্যাপিটাল ডেল্টা মানে কি, তোমার ওই যে বড় ত্রিভুজসমূহের সেটটা, ঠিক আছে। তাহলে আমরা প্রথম কন্ডিশনটা দেখি, চলো তাহলে বলো যে আর সম্বন্ধ ডেল্টার উপর সসম হবে কি, হবে, কারণ প্রত্যেক ত্রিভুজ, তাহলে আমি কি লিখব, যে আর সম্বন্ধ ডেল্টার উপর সদৃশ্য, ডেল্টার উপর সদৃশ্য নয়, ডেল্টার উপর সসম, কারণ কি প্রত্যেক ত্রিভুজ তার নিজের, কারণ প্রত্যেক ত্রিভুজ তার নিজের ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। মানে ধরো আমি যদি ডেল্টা ওয়ান একটা ত্রিভুজ নিই, ডেল্টা ওয়ান কমা ডেল্টা ওয়ান বিলংস টু আর হবে, কারণ কি ডেল্টা ওয়ান সঙ্গে সদৃশ্য হবে, একটা ত্রিভুজ তার নিজের ত্রিভুজের সঙ্গে সদৃশ্য পড়ে কিনা, ধরো একটা ত্রিভুজ এরকম পেলে আর একটা ত্রিভুজ এরকম পেয়ে যাও, তাকে আমরা সদৃশ্য ত্রিভুজ কখন বলবো, যখন এই দুটো কোণ তোমার সদৃশ্য কোণই হয় তখন বলা যাবে, বা অনুরূপ বাহুগুলো যদি সমানুপাতে থাকে, এটা আমরা করেছি দেখবে, ঠিক আছে। তাহলে একটা মানে দুটো ত্রিভুজ যদি একই হয় তাহলে একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজের সঙ্গে সদৃশ্য বলা যাবে, ওটা কিনা, দুটো ত্রিভুজ যদি একই হয় তাহলে তখন আমরা এই কন্ডিশনটা করতে পারবো। তাহলে আর সম্বন্ধ ডেল্টার উপর সসম, কারণ কি, কারণ প্রত্যেক ত্রিভুজ তার নিজ ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, কারণটা বোঝা গেল কী করলাম, কারণ প্রত্যেক ত্রিভুজ তার নিজের সঙ্গে সদৃশ্য, এটা বলা যায়। মানে তুমি যদি এখানে ডেল্টা ওয়ান আর একটা ত্রিভুজ ডেল্টা ওয়ানে নাও, তাহলে ডেল্টা ওয়ান কমা ডেল্টা ওয়ান বিলংস টু আর হবে, এবং ডেল্টা ওয়ানের সঙ্গে সদৃশ্য, এটা বলা যাবে। নাম্বার 2 দেখো আমরা করছি, ঠিক আছে, আমরা বলছি যে আর সম্বন্ধ ডেল্টার উপর প্রতিসম হবে কিনা দেখবো, আমরা দেখছি যে আর সম্বন্ধ ডেল্টার সঙ্গে প্রতিসম হবে, যদি ধরো ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু বিলংস টু আর নেই, এর মানেটা কি, যে ডেল্টা ওয়ান ডেল্টা টু এর সঙ্গে সদৃশ্য, এই দুটোই তো ত্রিভুজ, এটা বলা যায় সদৃশ্য। তাহলে যদি এটা হয় তাহলে ইমপ্লাইজেড আমরা বলতে পারবো না যে ডেল্টা টু ও ডেল্টা ওয়ানের সঙ্গে সদৃশ্য, এটা বলা যাবে। মানে ব্যাপারটা কি, মানে ইমপ্লাইজেড আমরা কি বলে যাবো, যে ডেল্টা টু কমা ডেল্টা ওয়ান বিলংস টু আর, এটা বলা গেল। তাহলে ফর অল ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু বিলংস টু আর এর জন্য এটা হয়, তাহলে আমরা কি বলতে পারবো, যে হয়তো আর সম্বন্ধ ডেল্টার উপর প্রতিসম, তাহলে এটা বলে দেবো, হয়তো কী বলবো, হয়তো আর সম্বন্ধ ডেল্টার উপর প্রতিসম, মানে আমাদের সিমেট্রিক কন্ডিশনটা হয়ে গেল প্রতিসম, ঠিক আছে। এবার দেখো নাম্বার 3 কন্ডিশন, আমরা কী করবো, তোমার ট্রানজিটিভিটি বা সংক্রমণ এই জিনিসটা দেখাবো, ঠিক আছে, এটা হচ্ছে কিনা দেখবো। চলো তাহলে কী হবে, আমরা ধরে নিচ্ছি ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু বিলংস টু আর কি জানি এবং ডেল্টা টু কমা ডেল্টা থ্রি বিলংস টু আর, কখন, ফর অল ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু কমা ডেল্টা থ্রি বিলংস টু
ক্যাপিটাল ডেল্টার জন্য। এটা এখানে করবে তোমার ফর অল ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু বিলংস টু আর এর জন্য হলো বিলংস টু ডেল্টার জন্য। কারণ কি এই ত্রিভুজটা মেন ত্রিভুজ কি আমাদের ক্যাপিটাল ডেল্টা, ঠিক আছে। ফর অল ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু বিলংস টু ডেল্টার জন্য করবে এটা, হ্যাঁ। চলো তাহলে দেখো আর এর জন্য তাহলে ইমপ্লাইজের আমরা কি লিখতে পারি, তাহলে লিখতে পারি কত ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু বিলংস টু যদি আর হয় তাহলে ডেল্টা ওয়ান ডেল্টা টু এর সঙ্গে সদৃশ্য, এই কথাটা বলা যায়। কারণ এটা আমরা জানি এটা আমাদের রিলেশনটা বা সম্বন্ধটা। এবং আমরা কি বলতে পারবো ডেল্টা টু ডেল্টা থ্রি এর সঙ্গে সদৃশ্য, এই ব্যাপারটা বলা যায়। তাহলে ডেল্টা ওয়ান ডেল্টা টু এর সঙ্গে সদৃশ্য, আবার ডেল্টা টু ডেল্টা থ্রির সঙ্গে সদৃশ্য, মানে কি আমরা কি বলতে পারবো ডেল্টা ওয়ান ডেল্টা থ্রির সঙ্গে সদৃশ্য, এই জিনিসটা বলা যায়। ভালো করে লক্ষ্য করো, আমাদের ধরো দুটো ত্রিভুজ আছে, ধরো এখানে নিলে একটা ত্রিভুজ হচ্ছে এবিসি আর এখানে একটা ত্রিভুজ নিলে ডিইএফ। তাহলে আমি কি বলছি এবিসি আর ডিএফ এরা এবিসি আর ডিএফ এই দুটো ত্রিভুজ তোমার সদৃশ্য হচ্ছে, তাহলে এই দুটো সদৃশ্য। আবার ডিইএফটা মানে এই দুটো ত্রিভুজ সদৃশ্য যদি হয়, আবার ডিইএফটা ধরো আর একটা ত্রিভুজ নিয়েছি এস কিউটি, এটার সঙ্গে সদৃশ্য, এটার সাথে সদৃশ্য। তাহলে এই ত্রিভুজটা এই ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, আবার এই ত্রিভুজটা এই ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, তাহলে আমরা কি বলতে পারবো এটা এর সঙ্গে সদৃশ্য হবে। তাহলে দেখো ডেল্টা ওয়ান ডেল্টা থ্রির সঙ্গে সদৃশ্য বলা যাবে, ঠিক আছে। তাহলে ইমপ্লাইজের আমরা কি বলতে পারবো যে ডেল্টা ওয়ান কমা ডেল্টা থ্রি বিলংস টু আর, ঠিক আছে, বলা যায় ফর অল ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু বিলংস টু ডেল্টা থ্রি বিলংস টু ডেল্টা, এর জন্য হয়। তাহলে আমরা কি বলে দিলাম, অতএব কি বলে দেবো, অতএব আর সম্বন্ধ ডেল্টার উপর সংক্রমণ, এই ব্যাপারটা হয়। আর সম্বন্ধ ডেল্টার উপর সংক্রমণ, ক্লিয়ার। তো জিনিসটা বুঝবে, অঙ্কটা বুঝবে। তাহলে দেখো আর সম্বন্ধে আমরা কী পেলাম, প্রথমে যে কন্ডিশনটা আমরা পেয়েছি, দেখো এটা পেয়েছি কত এর সসম হয়েছে, ঠিক আছে, বা রিফ্লেক্সিভ কন্ডিশনটা পেয়েছি আমরা রিফ্লেক্সিভিটি পেয়েছি। আচ্ছা এখানে আমরা কী পেলাম, প্রতিসম পেলাম, এই যে সিমেট্রি কন্ডিশনটা পেয়েছি। আর এখানে আমরা কী পেলাম ট্রানজিটিভিটি, সংক্রমণ। তাহলে এই তিনটে কন্ডিশন যদি হোল্ড করে তখন আমরা কি বলবো যে আর সম্বন্ধে ডেল্টার উপর, যেহেতু আমরা এই কথাটা লিখে দেবো, যেহেতু আর সম্বন্ধ ডেল্টার উপর সসম নাম্বার ওয়ান, এই তোমার হচ্ছে প্রতিসম ও সংক্রমণ, অতএব আর সম্বন্ধ ডেল্টার উপর একটি সমতুল্যতা সম্বন্ধ, আমি লিখে করে দিলাম। তোমরা যদি বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো চলো, তো স্টুডেন্টস দেখো আমরা 9 অঙ্কটা করবো। দেখো কি বলেছে যে এ ইকুয়ালস টু এবিসি সেটের উপর একটি সম্বন্ধ আর এমনভাবে সংজ্ঞাত করো যাতে সম্বন্ধটি সসম হয়, প্রতিসম হয় বা সংক্রমণ না হয়, ঠিক আছে। সসম কিংবা প্রতিসম কিংবা সংক্রমণ না হয়, ঠিক আছে, মানে তিনটে কন্ডিশনে হবে না এরকমভাবে। তাহলে ধরো এখানে কেমনভাবে দেওয়া আছে, এ একটা সেট হচ্ছে এবিসি, সেটাকে তুমি কেমনভাবে লিখবে তাহলেই হবে। তাহলে আর সম্বন্ধ যদি তোমার আর সম্বন্ধ আমরা কি লিখব যে এ সেটের উপর সসম কিংবা প্রতিসম বা সংক্রমণ হবে না যদি আর সমান, ধরো আমি আর একটা রিলেশন এরকমভাবে নিলাম এ কমা বি, সাপোজ ধরো বি কমা সি, আর সাপোজ নিলাম ধরো সি কমা এ, এটা নিলাম। ভালো করে লক্ষ্য করো এটা কোনো প্রতিসম সংক্রমণ হচ্ছে না কেন। আচ্ছা যদি সসম হতে যায় রিফ্লেক্সিভ, এই প্রথমে যে কন্ডিশন আমরা যদি করতে যাই রিফ্লেক্সিভ, তাহলে এখানে এ কমা এ, বি কমা বি, সি কমা সি সব থাকতে হবে। দেখো এখানে শুধু এ কমা এ, বি কমা বি, সি কমা সি একটাও নেই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে না। তাহলে নাম্বার 1 কী হবে, তাহলে আর সম্বন্ধটি সসম নয়, আর সম্বন্ধটি সসম নয় আমরা লিখব। কারণ কি, কারণ তোমার এ কমা এ একটা কারণে আমি লিখে দিচ্ছি যে এ কমা এ ডাজ নট বিলংস টু আর, একটাই নেই, এর বাকিগুলো তো নেই, ঠিক আছে, হবে না। নাম্বার 2 আর সম্বন্ধটি প্রতিসম নয় কেন সেটা একটু দেখি, চলো। আচ্ছা এ কমা বি আছে, বি কমা সি আছে, এ কমা সি নেই, কারণ কি, দেখো এ কমা বি বিলংস টু আর, হ্যাঁ না সরি ওটা আমি ভুল বলে দিলাম, প্রতিসমর কন্ডিশনটা তো ওটা নয়। প্রতিসমর কন্ডিশনটা হচ্ছে তোমার এ কমা বি থাকতে হলে বি কমা এটা থাকতে হবে, এ কমা বি বিলংস টু আর, কিন্তু বি কমা এটা ডাজ নট বিলংস টু আর। যদি এ কমা বি থাকে তোমার এখানে কন্ডিশনে, বি কমা এটা নেই,
যদি বি কমা সি থাকে, সি কমা এটা বি, সি কমা বিটা নেই, সি কমা এ থাকলে এ কমা সিটা নেই, তাহলে একটা কন্ডিশনই নেই, মানে এটা হবে না। ঠিক আছে, প্রতিসম নয়। আর নাম্বার 3 কি, আর সম্বন্ধটি সংক্রমণ নয় বা ট্রানজিটিভ কন্ডিশন যেটা। কারণটা কি, ধরো এখানে এ কমা বি বিলংস টু আর আছে, এ কমা বি বিলংস টু আর এবং বি কমা সি বিলংস টু আর, ইমপ্লাই দ্যাট এ কমা সিটা ডাজ নট বিলংস টু আর। কিন্তু দেখো এ কমা সিটা নেই, সি কমা এ আছে। ঠিক আছে, তাহলে এ কমা সিটা যেহেতু নেই, তাহলে এটা সংক্রমণও নয়। তাহলে এরকমভাবে আমরা এটা ডিনোট করি, এ কমা বি, বি কমা সি, সি কমা এ। ধরো অন্যরকমভাবেও করতে পারো। ঠিক আছে, কিন্তু তিনটে কন্ডিশনে কিন্তু হওয়া চলবে না। ঠিক আছে, চলো। আচ্ছা স্টুডেন্ট দেখো 10-এর অঙ্কটা আমরা করবো। দেখো পরপর প্রত্যেকটা অঙ্ক দেখো ধরে ধরে করে দেওয়া হচ্ছে। 10-এর অঙ্কটা দেখো কি বলেছে, এ হচ্ছে 1 2 3 বলা আছে, এর উপর আর হচ্ছে 1 1 2 3 3 3 এর একটি সম্বন্ধ বলা আছে। আর এর সঙ্গে সবচেয়ে কম এবং সবচেয়ে বেশি সংখ্যক ক্রমিত জোড়সমূহ যোগ করে যাতে পরিবর্তিত সম্বন্ধ দুটির প্রত্যেকটি সমতুল্যতা সম্বন্ধ হয়। এই যে আর আছে তার সঙ্গে সবচেয়ে কম সংখ্যক আমরা ক্রমিত জোড় যোগ করবো যাতে এটা পুরোটা সমতুল্যতা সম্বন্ধ হয়, মানে প্রত্যেকটা কন্ডিশনে রোল করে। আর সবচেয়ে বেশি সংখ্যক কী ক্রমিত জোড় সমূহ যোগ করা যাবে যাতে পুরোটা সমতুল্যতা সম্বন্ধ হয়। ঠিক আছে, তো আমরা প্রথমের 1 নম্বর পার্টটা করছি সবচেয়ে কম সংখ্যক করে। তাহলে এখানে তোমার 1 নম্বর পার্টটা করবো। তো এ সমান কত দেওয়া আছে আমাদের 1 2 3। ঠিক আছে, এটা একটু লিখে নিলাম। আচ্ছা আরটা কত আছে 1 1 2 3 আর কত আছে 3 3। ওকে, আচ্ছা তাহলে এর উপর আর সম্বন্ধ যদি সমতুল্যতা সম্বন্ধ হতে যায় তাহলে কী কী কন্ডিশন অ্যাকচুয়ালি হতে হবে আমাদের। দেখো এখানে প্রথমের যে কন্ডিশনটা, প্রথমের কন্ডিশন আমরা কি জানি, মানে সসম হতে হবে, প্রতিসম হতে হবে, সংক্রমণ হতে হবে, তিনটা কন্ডিশন হতে হবে। তাহলে আমরা ওইটাই লিখছি যে এর উপর একটা কথা লিখছি। দেখো এই কথাগুলো লিখবে, এর উপর আর সম্বন্ধ, এর উপর আর সম্বন্ধ সমতুল্যতা সম্বন্ধ হবে, সমতুল্যতা সম্বন্ধ হবে যদি কি হয়, যদি এর উপর আর সম্বন্ধ কি হয়, এর উপর আর সম্বন্ধ, এর উপর আর সম্বন্ধ তোমার প্রথম হচ্ছে তোমার যদি সসম হয়, নাম্বার 1 প্রতিসম হয় ও এবং সংক্রমণ হয়, যদি এই তিনটে কন্ডিশন হোল্ড করে। ঠিক আছে, তো দেখো তাহলে এখানে দেখো যদি প্রথমের কন্ডিশনটা যদি সসম হতে যায়, তাহলে সসম হতে গেলে দেখো এখানে 1 1 আছে। দেখো এই কন্ডিশনটাতে এর সঙ্গে আমি কী কী যোগ করবো আর কি। এখানে দেখো 1 1 আছে, এখানে 3 3 আছে, কিন্তু 2 2টা নেই। তাহলে প্রথমে যেটা আমাদের সসম হতে গেলে 2 2টা এখানে মাস্ট অ্যাড করতে হবে। তাহলে আমরা কী লিখব, যে এখানে 2 2 বিলংস টু আর হলে তাহলে কী হবে, যে আরটি আর সম্বন্ধ সসম হবে, এই কথাটা লিখব। আর সম্বন্ধ সসম হবে মানে একটা কিছু অ্যাড করতে হবে এখানে, সেটা কী করতে হচ্ছে 2 2টা অ্যাড করবো বাস। আচ্ছা এটা গেল, তাহলে এটা একটা 2 2টা অ্যাড করবো আমরা, সেটা পরে করছি। এবার দেখো তারপরে এবার আমাদের কী করতে হবে, প্রতিসম করতে হবে। আচ্ছা 1 1 পেয়েছো, এখন 2 2টাও অ্যাড করে দিয়েছি, 3 3 আছে। আচ্ছা তাহলে সবগুলোই হলো 1 1 এর যদি প্রতিসম করতে যাই 1 1 আছে, 3 3 এর প্রতিসম 3 3 আছে, 2 2 এর প্রতিসম 2 2 আছে, এখানে 2 3 আছে। তাহলে 2 3 যদি থাকে এর প্রতিসম কত হয় 3 2। তাহলে ঠিক 3 2টা নেই, তাহলে যেহেতু 2 3 বিলংস টু আর, যেহেতু 2 3 বিলংস টু আর, তাহলে আমরা কী লিখে দেবো, অতএব আরকে মানে এই যে আর সম্বন্ধটা এটাকে প্রতিসম হতে হলে, আরকে প্রতিসম হতে হলে আমরা কী করব, 3 2 বিলংস টু আর হতে হবে, 3 2 বিলংস টু আর হতে হবে। তাহলে এখন আর সমান কত হবে, এখন আর সমান কত হবে, আর সমান আমরা তাহলে কী কী লিখবো, দেখো 1 1 পেলাম। দেখো আচ্ছা 2 3 3 3 যেগুলো ছিলই ওগুলো লিখে দিচ্ছি, এগুলো তো ছিলই। আর আমি বাড়তি কি অ্যাড করলাম, এখানে 2 2 এটা অ্যাড করেছি, 2 2 পেলাম। আর এখানে দেখো 3 2টা অ্যাড করতে হয়েছে। এখন এটা হলো। আচ্ছা এইবারে দেখো, এইবারে আমরা দেখো এই রিলেশনটা দেখবো, এটা তোমার সংক্রমণ হচ্ছে কিনা, সসম হচ্ছে, তোমার প্রতিসম হলো। ঠিক আছে, এবার সংক্রমণ হচ্ছে কিনা দেখবো। আচ্ছা সংক্রমণ হতে গেলে কী করতে হবে, দেখো এখানে 1 1 শেষ হচ্ছে, 2 3 আর 3 3। দেখো 2 3 আর 3 যদি হয়, এখানে 2 3 দিয়ে শেষ, এখানে 3 3 দিয়ে শুরু, মানে এ কমা বি আর বি কমা সি, মানে 2 3। তাহলে 2 3টাও এর মধ্যে আছে, তাহলে 2 3 আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো 2 2 আর 2 3 এটাও সমস্যা নেই, 2 2 আর 2 3 মানে 2 3 এটাও আছে, হবে। ঠিক আছে 3 2 আর 2 2, 3 2 আর 2 2 মানে 3 2 এটাও আছে। তাহলে 1 1 2 2 3 2 মানে এই পুরোটাই হয়ে গেল। দেখো এই পুরোটা তাহলে এখন কিন্তু মানে তোমার এটা একটা সমতুল্যতা সম্বন্ধ হয়ে যাবে।
তাহলে আমরা কি লিখে দেবো যে আর সম্বন্ধটি এই যে অতএব লিখব আর সম্বন্ধটি সংক্রমণ, আর সম্বন্ধটি সংক্রমণ কারণ এখানে কি 2,3 বিলংস টু আর এবং অ্যান্ড 3,3 বিলংস টু আর। ইমপ্লাইজের আমরা কি বলতে পারি যে 2,3টাও বিলংস টু আর আছে, আর হবে, এটা বলা যায়। তাহলে আমরা এখন যে আর সম্বন্ধটা পেলাম সেখানে আমরা বাড়তি কি দুটো এলিমেন্ট যোগ করেছি বলো, বাড়তি এলিমেন্ট যোগ করেছি দেখো এই 2,2টা আর যোগ করেছি 3,2টা, এই দুটো যোগ করেছি। এখন এই আরটা পুরোটা একটা তোমার সমতুল্যতা সম্বন্ধ। তাহলে এই যে ছিল কি এলিমেন্ট আমাদের ছিল দেখো 1 1 2 2 3 3 3, তাহলে এর সঙ্গে বাড়তি দুটো এলিমেন্ট যোগ করেছি। তাহলে আর এর সঙ্গে সবচেয়ে কম ক্রমিত সংখ্যা কী হবে, সব কী কম ক্রমিত জোড় সংখ্যা যোগ করেছি 2,2 আর 3,3, তাহলে যোগ করলে আর সম্বন্ধটা সমতুল্যতা সম্বন্ধ হয়। তাহলে আমরা কী লিখবো, অতএব আর এর সঙ্গে সবচেয়ে কম ক্রমিত জোড় সমূহ, তোমাদের বইয়ে এই টাইপের একটা অঙ্ক আছে, তাও আমি একটু করিয়ে দিলাম। কী কী 2,2 এবং 3,2 যোগ করলে যোগ করে আর সম্বন্ধটি সমতুল্যতা সম্বন্ধ হয়। আচ্ছা দেখা যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে, আর সম্বন্ধের সমতুল্যতা সম্বন্ধ হয়, এটা লিখে দিলাম। ঠিক আছে, এটা ছিল প্রথম আর আমাদের অ্যান্সারটা। এবার আমরা দুইয়েরটা করবো। দেখো দেখো দুইয়েরটা আমাদের কি বলেছে, বলছে সবচেয়ে বেশি সংখ্যক ক্রমিত জোড়সমূহ যোগ করে পরবর্তী সম্বন্ধটি প্রত্যেকটা সমতুল্যতা সম্বন্ধ হয়। তাহলে আমরা কি জানি আমরা কি জানি যে এ সেটের উপর সংজ্ঞাত সবচেয়ে বড় সমতুল্যতা সম্বন্ধটা কি হয়, এ ক্রস এ সেটটা হয়, যেটা আমাদের ইউনিভার্সাল সেট বা তোমার সার্বিক সম্বন্ধ, যেটা আমরা জানি। আমরা সার্বিক সম্বন্ধ বা ইউনিভার্সাল সেট পড়েছি, দেখবে সবচেয়ে বেশি সংখ্যক ক্রমিত জোড়সমূহ ওইখানেই পাই আমরা। মানে যদি এটা তোমার 1 2 3 হয়, তাহলে যদি এ ক্রস এ করি আমরা, সব থেকে মানে এ ক্রস এ সম্বন্ধটাও কিন্তু হয়ে যাবে আমাদের, কিন্তু অবশ্যই সমতুল্যতা সম্বন্ধ। ঠিক আছে, তাহলে ওটা আমরা জানি কি যে এ সেটের উপর, যদি কেউ না জেনে থাকো, এ সেটের উপর সব থেকে বড় যে সমতুল্যতা সম্বন্ধটা হবে, এ সেটের উপর সব থেকে বড় যে সমতুল্যতা সম্বন্ধটা হবে সেটা হবে এ ক্রস এ। তাহলে এ সেটের উপর সংজ্ঞাত সবচেয়ে বড় সমতুল্যতা সম্বন্ধ, সবচেয়ে বড় সমতুল্যতা সম্বন্ধ হয় এ ক্রস এ। এই এ ক্রস এটাকে আমরা কি বলি, সার্বিক সম্বন্ধ বা ইউনিভার্সাল সেট। মনে থাকবে, এই ইউনিভার্সাল সেট কিন্তু অলওয়েজ কি হয়, তোমার ইকুইভ্যালেন্স রিলেশন হয় বা সমতুল্যতা সম্বন্ধ হয়। এটাকে ইউনিভার্সাল সেট বা লয়, এটা ইউনিভার্সাল রিলেশন বলে এটাকে। ঠিক আছে, আমরা পড়েছি, দেখবে থিওরি পার্টে করা আছে। তাহলে এ সমান যদি 1 2 3 হয়, তাহলে এ ক্রস এ সমান কত হবে বলো, এটা আমরা নির্ণয় করে নাও। আচ্ছা, এ হচ্ছে 1 2 3, আর এদিকেও করো, এ হচ্ছে 1 2 3, এটা এ, তাহলে 1 1 1 2 1 3, তাহলে 1 1 1 2 1 3, এটা পেলাম। 2 1 2 2 2 3, এটা পেলাম। আচ্ছা, আর কত পাবো, 3 1 3 2 3 3। আচ্ছা, এবার দেখো আমাদের এ সমান কী ছিল, আমাদের যখন এ করেছিলাম, আচ্ছা এ কে নয় সরি, আমাদের যে আর সম্বন্ধটা ছিল, সেই আর সম্বন্ধটা কত ছিল সেটা একটু লিখে নিই। আরটা সমান কত ছিল, 1 1 2 3 আর 3 3, এটা ছিল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কী কী যোগ করতে হচ্ছে, দেখো 1 1 2 3 আর 3 3 ছিল, 1 1 2 3 আর 3 3 ছিল। তাহলে আমাদের কী কী যোগ করতে হচ্ছে, 1 2 1 3 2 1 2 2 3 1 3 2। তাহলে সবচেয়ে বেশি সংখ্যক ক্রমিত জোড়সমূহ কী কী যোগ করতে হচ্ছে, এই যে এইগুলো 1 2 1 3 2 1 2 2 3 1 3 2, এগুলো যোগ করবো, তাহলে সেটা সমতুল্যতা সম্বন্ধ হবে। তাহলে আমরা কী লিখবো, যেহেতু অতএব সবচেয়ে বেশি সংখ্যক বেশি, এটা কিন্তু বেশি, হ্যাঁ, বেশি সংখ্যক ক্রমিত জোড় সমূহ যোগ করে আর সম্বন্ধটি সমতুল্যতা সম্বন্ধ হতে হলে, আর সম্বন্ধটি সমতুল্যতা সম্বন্ধ হতে হলে কী করতে হবে, কি 1 2 1 3 2 1 2 2 3 1 ও 3 2 কত যোগ করতে হবে। এই ছিল তোমাদের ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু এটা 10-এরটা। ওকে,
তো স্টুডেন্টস দেখো 11 নম্বরটা কি বলেছে, বলছে T1 T2 T3 তিনটি সমকোণী ত্রিভুজ যাদের বাহু তিনটি যথাক্রমে 3 4 5 5 12 13 আর 6 8 10 এরকম করে দেওয়া আছে। তাহলে T1 T2 T3 ত্রিভুজ তিনটির মধ্যে কারা সম্বন্ধযুক্ত, কারা সম্বন্ধযুক্ত এটা বলা আছে। কি সম্বন্ধ, আচ্ছা সেটা বলা নেই, কারা সম্বন্ধযুক্ত এটা বলা আছে। তাহলে আচ্ছা কী করবো দেখো, তাহলে T1 T2 T3 তাহলে দেখো এখানে T1 T2 এগুলোর এদের কি বাহুগুলো দেওয়া আছে। T1 এর বাহু হচ্ছে 3 4 5 তিনটে বাহু, এর 5 12 13 6 8 10। ভালো করে লক্ষ্য করে T1 আর T3 এদের যে বাহুগুলো সমানুপাতি হয়, দেখো 3/6 4/8 আর 5/10, মানে সবগুলো 1 আর 2 করে পাচ্ছি। তাহলে আমরা কী লিখবো, অতএব T1 ও T3 সমকোণী ত্রিভুজ তিনটির সমকোণী ত্রিভুজ দুটির হবে, ত্রিভুজ 3 নয়, সমকোণী ত্রিভুজ, চলো আমি কেটে লিখছি, সমকোণী ত্রিভুজ দুটির বাহুগুলো পরস্পর সমানুপাতিক, বাহুগুলি পরস্পর সমানুপাতিক। পরস্পর সমানুপাতিক কেন, কারণ দেখো পরস্পর সমানুপাতিক কারণকে দেখো 3/6 সমান হচ্ছে 4/8 সমান হচ্ছে 5/10, আর প্রত্যেকটাতে ভ্যালু কত হয় 1/2 করে হয়। তাহলে আমরা কি লিখবো, যেহেতু একটা আমরা কি জানি, আমরা ক্লাস 10-এ পড়েছি, যদি দুটো ত্রিভুজের বাহুগুলো পরস্পর সমানুপাতিক হয়, সেই ত্রিভুজগুলো কী হয়, সদৃশ্য হয়। তাহলে আমরা কী লিখবো, অর্থাৎ T1 ও T3 এটা তোমাদের NCERT-র অঙ্ক, যদিও T1 ও T3 ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ্য। দুটো ত্রিভুজ যদি পরস্পর সদৃশ্য হয় তাহলে আমরা কী জানি, আবার দেখো একটু আগে আমরা করলাম একটা সদৃশ্যতা সম্বন্ধ, অবশ্যই কি তো সম্বন্ধ হয়, সমতুল্যতা সম্বন্ধ হয়। তাহলে আবার কী লিখবো, আবার সদৃশ্যতা সম্বন্ধ সমতুল্যতা সম্বন্ধ হবে বা ইকুইভ্যালেন্স রিলেশন হয়, এটা আমরা জানি। অতএব T1 ও T3 ত্রিভুজ দুটি হলো সমতুল্যতা সম্বন্ধে যুক্ত। তাহলে এরা কি সম্বন্ধে আছে, এরা সমতুল্যতা সম্বন্ধে আছে, ঠিক আছে। তো স্টুডেন্টস আজকে আমরা তোমার 2 মার্কসের অঙ্কগুলো করলাম। আজকে আমরা 2 মার্কসের অঙ্কগুলো করলাম। নেক্সট আমরা 4 মার্কসের পার্ট করবো, 4 মার্কসের দুটো পার্ট করবো, মোটামুটি শেষ করে দেবো। 16টা অঙ্ক আছে, ঠিক আছে, দুটো পার্ট করে শেষ করে দেবো 4 মার্কসের অঙ্কগুলো। তোমরা বাড়িতে অঙ্কগুলো করো। অবশ্যই যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, ঠিক আছে। অবশ্যই ভালো থাকো, অবশ্যই কন্টিনিউ আমরা ভিডিও আপলোড করবো, ঠিক আছে। যাই হোক, তো চলো ভালো থাকো, টেক কেয়ার।